এই মুহূর্তের সবচাইতে বড় খবর, ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের মুখেই আবারও কংগ্রেস দল শক্তি বৃদ্ধি। 3000-এরও বেশি শাসক দলের নেতাকর্মী এছাড়াও জনজাতি ভোটাররা সরাসরি 53 কৈলাসহরের কংগ্রেসের দাপটে বিধায়ক প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন। 53 কৈলাসহরের বিধায়ক, আমরা যদি দেখি 2024 লোকসভা নির্বাচনের উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার 2টি লোকসভা আসনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আর 60টি বিধানসভার মধ্যে 53 কৈলাসহরে শুধু কংগ্রেসের দাপটে বিধায়ক, তিনি প্রায় 2000-এর কাছাকাছি ভোটে তিনি লিড দিয়েছিলেন। এবার সেই বিধায়কের নতুন প্রজন্মকে পুরাতন হিসেবে কিন্তু বেছে নিতেই চলেছে। তাই জনজাতি ভোটাররা ফের 53 কৈলাসহরের বিভিন্ন অঞ্চলের প্রান্ত থেকে শাসক দলের জোট সঙ্গীরা শয়ে শয়ে বীরজিৎ সিনহা কংগ্রেস বিধায়কের হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন। কেননা পঞ্চায়েত ভোট আপনারা জানেন, এইদিকে যখন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহারা যখন রীতিমতো বৈঠক নিয়ে বসতে চলেছেন যে প্রার্থী বাছাই, জেলা পরিষদে কংগ্রেস কিভাবে প্রার্থী দেবে, কোন আসনে কে লড়াই করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে, সমস্ত সব তথ্য নিয়ে কিন্তু কংগ্রেসের বিধায়কদের নিয়ে কিন্তু একটা আলোচনা চলছিল রীতিমতো। এবার নয় বনমালীপুরের বিধায়ক সহ কংগ্রেসের একাধিক সুদীপ রায় বর্মন, বীরজিৎ সিনহা, আশিস কুমার সাহা প্রদেশ কংগ্রেস সভাপতিরাও উপস্থিত রয়েছেন। বাংলার দর্শক বন্ধুদেরকে জানাবো যে আমরা এখন ত্রিপুরার আপাতত পঞ্চায়েত নির্বাচন চলছে, কেননা পঞ্চায়েত ভোট সরাসরি, আর এই পঞ্চায়েত ভোটের জন্য এবার কিন্তু বাজিমাত করতে চলেছেন কংগ্রেস সমর্থকরা। 8ই আগস্ট ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট হবে এবং 12ই আগস্ট ভোট গণনা। আর 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 18ই সরাসরি যেভাবে 18 তারিখের মধ্যেই মনোনয়নপত্র জমা দিতে হবে 18ই জুলাই। স্বাভাবিকভাবে কিন্তু মানুষের রায় কিন্তু একেবারে স্পষ্টভাবে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি। তাহলে জনজাতি ভোটাররা কেন শয়ে শয়ে কংগ্রেসে যোগ দিলেন, এটাই একটা স্বাভাবিকভাবে প্রশ্ন। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ, আর আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে 53 কৈলাসহরের বিধায়ক, দাপটে কংগ্রেসের নেতা, প্রাক্তন প্রদেশ সভাপতি, দীর্ঘদিনের কংগ্রেসের রাজনৈতিকবিদ, এবং সরাসরি যেটা জানতে পারছি আমরা, পঞ্চায়েত নির্বাচন এবং শাসকের যে বাইক বাহিনী জনরোষের তাণ্ডব চলছে তার বিরুদ্ধে কিন্তু একেবারে স্পষ্টভাবে লড়াই। এদিকে মোথা বিজেপি তাদের জোট হচ্ছে কি ভাঙছে সেটা পরের কথা, কিন্তু আবারও ত্রিপুরাতে ক্রমশ পঞ্চায়েত নির্বাচন আপনারা জানেন, আর হাতে মাত্র সময় বেশি দিন নেই। কেননা পঞ্চায়েত ভোট 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। এছাড়াও রাজ্যের প্রশাসকের ওপর কিন্তু জনজাতি ভোটাররা কি ভরসা রাখতে পারছে না, একেবারে স্পষ্ট। যদি কোনো রকমের একটা বুথ দখল হয় তাহলে রাস্তা অবরোধ হবে বলে জনজাতি ভোটাররা একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেসের বিধায়ক সরাসরি বীরজিৎ বাবু জানিয়েছেন, বীরজিৎ সিনহা জানিয়েছেন যে বিজেপির মণ্ডল নেতারা বাড়ি বাড়ি কংগ্রেসের প্রার্থী কে হবে তাই তারা অনুমান করে তাদের বাড়িতে ধমক দিচ্ছে। আর এই নিয়েও কিন্তু থানার মধ্যে নালিশ জমা দিতে পারেন, অভিযোগ দায়ের করতে পারেন কংগ্রেসের বিধায়ক সরাসরি কৈলাসহরের বীরজিৎ সিনহা। তো স্বাভাবিকভাবে এবার কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটলেও প্রতিরোধ হবে, আন্দোলন হবে, এটা একেবারে স্পষ্টভাবে জানিয়েছেন কংগ্রেসের বিধায়ক। তবে আপনারা জানেন যে বাম কংগ্রেস তারা আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে, জোট হচ্ছে না। স্বাভাবিকভাবে এটাই রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই একটা দেখার একটা বিষয়। তবে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট যেহেতু, আর সেই পঞ্চায়েতে নির্বাচনে রাজদখলেই এবার একটা নতুন রণকৌশলে যে ভূমিকা সেটাই একটা দেখার একটা বিষয়। তবে রাজনৈতিক মহলের নানান রাজনৈতিক মহলে একটা উকি মারতে শুরু করে দিয়েছে। স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের একটা গর্জন, সেই গর্জনটা একেবারে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, এবার কিন্তু খেলা কিন্তু জমে যেতে পারে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে, সেটাই কিন্তু দেখার একটা বিষয়। তবে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রায় 3000-এরও বেশি ভোটার
কৈলাসহরের বিধানসভা প্রান্ত থেকে এবং বিভিন্ন এলাকা থেকে জনজাতি ভোটাররা শয়ে শয়ে কিন্তু কংগ্রেসে যোগদান করলেন। এদিকে যদি আমরা দেখি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্পষ্টভাবে বার্তা দিয়েছেন কংগ্রেসের নেতৃত্ব থেকে, কংগ্রেসের জেলা নেতৃত্ব এবং প্রদেশ সভাপতি থেকে, যে তারা কিন্তু পঞ্চায়েত নির্বাচনে যাতে ফলাফল যাতে ভালো হয়, এছাড়াও যে লোকসভা ভোটে ছাপ্পার উপর নির্ভরশীল করেছিল শাসক দল, তাও একেবারে স্পষ্টভাবে তিনি জানিয়েছেন। তবে এবারকার যে রাজনীতিক এডিসি ভিলেজের আগেই কিন্তু ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট হচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবে পঞ্চায়েত ভোট আদতে কি সাধারণ ভোটাররা কি ভোট দিতে পারবে, প্রশ্ন হচ্ছে হাজারে রাজনৈতিক মহলের কাছে। কিন্তু এবার বারংবার অতীত বর্তমান ভবিষ্যতের কথা মনে পড়ে। বিগত 5 বছরে যেভাবে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 36% বেশি আসনে তারা জয়ী হয়েছিল, কিন্তু এবার কি সেই ঘটনাগুলি পুরাতন ঘটনা কি আবার সেই মাপের কি খেলা করাবে? আসলে কিন্তু এবার তা নয়। মানুষই রুখে দাঁড়াতে শুরু করবে, সাধারণ ভোটাররাই প্রতিবাদ করবেন বলে এই কথা জানিয়েছেন কংগ্রেসের বিধায়ক সরাসরি বীরজিৎ সিনহা। তবে কৈলাসহরের মাটিতে দাঁড়িয়ে কতটা প্রভাব দেখা যেতে পারে শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে রাজনৈতিক মহলে আগামী দিনের জন্য মানুষের রায় বা জনজাতি ভোটারদের একাংশ মানুষ এবার সরাসরি শাসকের জোটকে কিন্তু তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। কেননা কথা দিয়ে কথা রাখেনি, যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি কিন্তু পূর্ণ করতে পারেনি বলে এমনটাই অভিযোগ। তবে হ্যাঁ, তবে বাস্তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই যোগদান সমাবেশ একেবারে স্পষ্টভাবে কিন্তু ইঙ্গিতপূর্ণ আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ। তবে আগামী দিনের জন্য মানুষের রায় তবে স্পষ্টভাবে দেখা যেতে পারে। তবে যারা যোগদান করেছেন তারা প্রত্যেকেই শাসক দলের মন্ত্রীর ঘনিষ্ঠ বলে এমনটাই অভিযোগ আমরা পাচ্ছি গোপনে। তবে হ্যাঁ, এবার কিন্তু খেলা তো জমবেই। স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই জোটের একটা হাওয়া, কিন্তু সেই জোট কিন্তু বিজেপির জোটের হাওয়া, কিন্তু সেই জোট কিন্তু ভাঙছে আদতে কি না একলা চলো ডাক দিবে, এটাই শুধু সময়ের অপেক্ষা। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। এদিকে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সুদীপ রায় বর্মন, বীরজিৎ সিনহাদের মতো হেভিওয়েট বিধায়করা কিন্তু রীতিমতো তারা কিন্তু মাজার শক্তি মজবুত হাতে রেখেই কিন্তু তারা নির্বাচনীয় ভোট প্রচার কিন্তু শুরু করে দিয়েছেন। আর রীতিমতো আর এই প্রচারের মাঝে কিন্তু একটা অন্যতম যে ক্ষুদ্রতম সংখ্যা, সেই সংখ্যার মধ্য দিয়ে মানুষ কতটা গ্রহণযোগ্যভাবে হিসেবে কাজের সঙ্গে এগিয়ে আসতে পারে। সরাসরি এই পঞ্চায়েত নির্বাচন, সাধারণ মানুষের নির্বাচন, এটাই শুধু সময়ের অপেক্ষা। কিন্তু হ্যাঁ দর্শক বন্ধুগণ, আগামী দিনের জন্য যে রাজনৈতিক ভূমিকা সেটাই কতটা উজ্জীবিত হবে বা কতটা দ্রুত গতিবেগে বাড়বে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এবার পঞ্চায়েত নির্বাচনের যে ধামাকা অফার, সেই ধামাকা অফারেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ত্রিপুরাতে কংগ্রেসের কর্মসূচি, ফের শাসক গোষ্ঠীর বড় ভাঙন, যোগ দিলেন 3000-এরও বেশি ভোটার কংগ্রেসে।